আধুনিক পৃথিবীতে বহু দেশ রয়েছে, যেখানে এমন এক দেশের ছেলে বা মেয়েরা দেরিতে বিয়ে করলে পরিবারকে ভর্তুকি দিয়ে থাকে। এখানকার মানুষের গঠন, বৈশিষ্ট্য ও বর্ণ এক এক রকম। তাদের রয়েছে বিভিন্ন রকমের জীবনযাত্রা। আর এদেশে নাকি প্রতি বছরই অতিরিক্ত বৃষ্টিপাত হয়। এমনকি এখানে রয়েছে 90টিরও বেশি মসজিদ। জানেন কি, এদেশের এক অদ্ভুত গ্রামে বেশিরভাগই পুরুষ অবিবাহিত। মজার ব্যাপার হচ্ছে, অধিকাংশ স্যামসাং মোবাইল এখানেই তৈরি। শুনলে অবাক হবেন, এখানকার নারীরা দারুণ সুন্দরী। তারা মিষ্টি হাসি দিয়ে বিশ্বের যে কাউরির মন জয় করে নেয়। পাহাড়, সমুদ্র, সবুজ অরণ্য দিয়ে ঘেরা এ দেশে আসলে যে কাউরির মন ভরে যাবে। এদেশের শহরগুলো রাত আর দিন আলাদা করা মুশকিল। সমস্ত আনন্দ রাতের অপেক্ষায় প্রহর গণে। তাহলে চলুন অদ্ভুত দেশের আজকের পর্বে জেনে নেওয়া যাক ভিয়েতনাম সম্বন্ধে কিছু দারুণ কথাগুলি, যা হয়তো আগে কখনো আপনি শোনেননি। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম। এটি পূর্বে ফরমোজ নামে পরিচিত ছিল। দেশটিতে প্রায় 50টিরও বেশি জাতির বসবাস। এই উপজাতিগুলি মূলত দেশের পাহাড়ি অঞ্চল, যেমন উত্তর ও মধ্য মালভূমিতে বসবাস করে। হ্যানয় ভিয়েতনামের রাজধানী। হো চি মিন সিটি হল বৃহত্তম শহর। দেশটির আয়তন 3,31,690 বর্গ কিলোমিটার। ভিয়েতনামে 2026 সালের মোট জনসংখ্যা 102 মিলিয়ন লোক বসবাস করে। এর মধ্যে 50.8% লোক পুরুষ এবং 49.2% লোক মহিলা। ভিয়েতনামের জনসংখ্যার প্রতি বছর প্রায় 1.2% হারে বাড়ছে। এখনও এখানে অধিকাংশ লোক গ্রামে বসবাস করে। 2003 সালে হিসাব অনুযায়ী শহরে এখানে মানুষ বসবাস করে 26%। ভিয়েতনাম 58টি প্রদেশ, 5টি শহর নিয়ে গঠিত। ভিয়েতনামে আরও 70টি ভাষা প্রচলিত রয়েছে। ভিয়েতনামের ভাষা হচ্ছে ভিয়েতনামি। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ফরাসি ভাষা ব্যবহার করা হয় এখানে। দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। ভিয়েতনামের জাতীয় প্রাণী জলমহিষ, যা এশিয়ার মহিষ নামেও পরিচিত। দেশটিতে প্রধানত চ্যাম জাতিগোষ্ঠীর ভিয়েতনামের ইসলাম পালন করে, যাদের সংখ্যা আনুমানিক 96,000 থেকে 1,60,000 পর্যন্ত। বেশিরভাগই মুসলিম দক্ষিণ ভিয়েতনামে বা হো চি মিন সিটিতে বসবাস করে। দেশটিতে 90টিরও বেশি মসজিদ রয়েছে। বর্তমানে স্থানীয় ভিয়েতনামি মুসলমানদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। কেউ বিবাহ সূত্রে ইসলাম গ্রহণ করছে, আবার কেউ ব্যক্তিগতভাবে ইসলামকে জীবনধারা হিসাবে বেছে নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের 1945 সালে 2 সেপ্টেম্বর ভিয়েতনাম মুক্ত হয় ফরাসি উপনিবেশ শাসন থেকে। কৃষি নির্ভর হওয়া সত্ত্বেও প্রযুক্তিতে উন্নতির কারণে তাদেরকে বলা হয় ভবিষ্যতের সিঙ্গাপুর। অতীতে ভিয়েতনামের অর্থনীতি পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল ছিল। বর্তমানে তারা কফি ও ড্রাগন ফল রপ্তানিতে দ্বিতীয় স্থান রয়েছে। ভিয়েতনামের খাদ্যাভ্যাস আমাদেরই মতো। অধিকাংশ মানুষ ভাত খায়, তবে কিছু কিছু মানুষ বুনো প্রাণী, সাপ ও কুকুরের মাংসও খায়। পর্যটন শিল্পের তারা অনেক এগিয়ে। বছরে 1 কোটির ওপরও পর্যটক এখানে বেড়াতে যায়। ভিয়েতনামের ঐতিহাসিক গ্রাম, সংস্কৃতি, নৈসর্গ সৌন্দর্য যা অন্যান্য নিদর্শন, যেখানে ধানক্ষেত, প্রাচীন ঘরবাড়ি এবং কারুকার্য শিল্পর প্রধান। ভিয়েতনামি কফি খুবই বিখ্যাত, কিন্তু এখানকার কফি সংস্কৃতির সবচেয়ে অবাক করার বিষয় হল ডিমের কুসুম দিয়ে তৈরি করা কফি। দেশটির বিশ্বের পর্যটকদের কাছে একটি রহস্যময় জায়গা। অনেকে ভিয়েতনামকে রহস্যময় নারীর সঙ্গে তুলনা করে। দেশটির সৌন্দর্য নাকি এক এক মানুষের দৃষ্টিতে এক এক রকম। ভিয়েতনামের মেয়েরা দারুণ সুন্দরী হয়। তাদের শরীর হয় পাতলা এবং চেহারা হয় মিষ্টি। ভিয়েতনামে বেশ কিছু অদ্ভুত ও অন্যান্য গ্রাম রয়েছে, যার মধ্যে কুয়াং নামক এক প্রদেশে বং দাও অন্যতম, যা দরিদ্রতার কারণে বেশিরভাগই পুরুষ অবিবাহিত। এই গ্রামে প্রায় 150 জন বাসিন্দা থাকলেও অধিকাংশ প্রাপ্তবয়স্ক পুরুষ অবিবাহিত রয়ে গেছে। ভিয়েতনামরা সাধারণত সৎ, নম্র, ভদ্র ও অমায়িক হয় এবং অত্যন্ত সহায়ক চরিত্রের অধিকারী। তাদের মুখে রয়েছে সবসময় হাসি। ভিয়েতনামের যুবক যুবতীরা নিজেরাই নিজেদের বিয়ের আয়োজন করে থাকে। এখানে ছেলেদের সাধারণত 25 বছর বয়সে এবং মেয়েদের সাধারণত 21 কিংবা 22 বছর বয়সে বিয়ে করে। এদেশে দেরিতে বিয়ে করলে পরিবারকে ভর্তুকি প্রদান করে থাকে।
ভিয়েতনাম একটি খুব সুন্দর এবং জনবহুল দেশ। এদেশের তার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। এখানে মদের দাম দারুণ সস্তা। ভিয়েতনাম দেশ আকৃতি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। আমাদের দেশের অধিকাংশ স্যামসাং মোবাইল ভিয়েতনামেরই তৈরি। ভিয়েতনামের যে কোনো রাতের জায়গার জন্য কিছু না কিছু আছে। রাস্তার ধারে শান্ত পরিবেশ যা সব ধরনের পর্যটকদের চাহিদা পূরণ করে। বিদেশি নাগরিকরা ভিয়েতনামে বিয়ে করতে পারবেন, তবে এর জন্য অন্যান্য নথিপত্র বা বিচার বিভাগ ও প্রাদেশিক পিপলস কমিটির কাছে জমা দিতে হয়। ভিয়েতনামে বিবাহের হার বেশি এবং তালাকের হার খুবই কম। উন্নতিশীল দেশ হলেও ভিয়েতনামের শিক্ষার হার 94%। ভিয়েতনামে কাজের বেতন ধরন, দক্ষতা, অভিজ্ঞতা ও অবস্থানের উপর ভিত্তি করে ভিন্ন হয়। দক্ষ কর্মী এবং আইটিআর পেশাদারের বেতন অনেক বেশি। এদেশের অর্থনৈতিক দুটি খাত থেকে খুবই শক্তিশালী। শিল্প ও কৃষি খাতে যত সময় যাচ্ছে ভিয়েতনাম দেশটি তত উন্নতি হচ্ছে। ভিয়েতনামে ছেলে মেয়ে সবাই মোটরসাইকেল চালায়। গাড়ি থেকে মোটরসাইকেল বেশি। ভিয়েতনামে প্রায় ৭৭ মিলিয়ন মোটরসাইকেল রয়েছে, যা এখানকার যাতায়াতের প্রধান মাধ্যম। প্রায় প্রতি বছর ভিয়েতনামে অতিরিক্ত বৃষ্টিপাত হয়, আর তার ফলে দেশের বিভিন্ন প্রদেশে কোনো না কোনো অঞ্চল প্লাবিত হয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। তেমনি সচেতন এখানকার নাগরিকরা। অতিথি তথা বিদেশি পর্যটকদের স্বাগতম জানাতে এরা সদা প্রস্তুত থাকে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।